পরিবারের প্রিয় আপন মানুষগুলোকে ছাড়া ঈদের আনন্দটা যেন একেবারেই মলিন। ইট পাথরের ব্যস্ত নগরীতে ঘরবন্দি ঈদ যেন একদমই ভালো লাগে না। তাই তো ঈদের দিন বিকেলবেলা বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা একটু বের হয়েছিলাম। আমার একদমই বের হতে ইচ্ছে করেনি, তবুও বাচ্চাদের কথা চিন্তা করে বের হয়েছি। আর এই তো যেখানে আসার উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম সেখানে চলেও এসেছি। আর এখানে আসার সাথে সাথেই আমার আইসক্রিম পাগলি মেয়েদের জন্য আইসক্রিম নেওয়া হচ্ছে। এখানে পার্কের ভিতরে তেমন একটা খাবার পাওয়া যায় না, এর জন্য আমি বাসা থেকে তাদের জন্য খাবার নিয়ে এসেছি সাথে করে। সবুজ প্রকৃতি, খোলামেলা পরিবেশ, এর জন্য এক অন্যরকম প্রশান্তি কাজ করে। তারপর আমরা একটা গাছের নিচে গিয়ে বসলাম। এখানে বসে আমার বুড়িটা, বড় মেয়েটা খাবার খেলো। এই যে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, চারদিকে সবুজ আর সবুজ, নতুন পাতা গজিয়েছে, এই যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করে। আর বিশেষ করে প্রকৃতি আমার সব সময় ভালো লাগে। তো ওখানে আমরা কিছুক্ষণ বসলাম, বসার পর সেখান থেকে আমরা যেখানে যাব সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা রমনা পার্ক। যারা চিনেন তারা তো অনেক আগেই চিনেছেন যে এটা রমনা পার্ক, আর যারা চিনেন নাই তাদের জন্য বলে দিচ্ছি এটা রমনা পার্ক। আমরা আসছি বিকেল 4টার দিকে, তখন লোকজনের পরিমাণ কম ছিল, তবে সন্ধ্যার আগ মুহূর্তে অনেক লোকের চাপ বেড়ে গিয়েছে। তো আমরা এখন যাচ্ছি রমনা পার্কের লেকে। রমনা পার্কের সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে এই লেকের পার। আর এখানে আসার পর মনে হচ্ছে লেকের উপরে দুই পাশে যে পরিমাণে মানুষের চাপ দেখা যাচ্ছে, মনে হয় না লেকের উপরে ওঠা যাবে। তারপর এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর এক পাশে গিয়ে মনে হয়েছে একটু ফাঁকা, তো সেখানে আমরা গিয়েছি। যাওয়ার পর খুব কাছ থেকে দেখাচ্ছি কি পরিমাণে লোকের চাপ ছিল। আর এই জায়গাটা কিন্তু অন্যরকম একটা শান্তি বা ভালো লাগা কাজ করে, কারণ দুই পাশে লেক, মাঝখানে অনেক সুন্দর একটা নদী। আর ঈদের দিন কিন্তু সকালবেলা বৃষ্টি হয়েছে, আর বিকেল বেলাও কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে, বাট অনেক জোরে কিন্তু ওইভাবে বৃষ্টি আসেনি। আর এদিকে আকাশটা কিন্তু এখনো মেঘলা, মনে হচ্ছে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হবে। আর এটা ভেবে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম পার্কে থাকা অবস্থায় যদি বৃষ্টি হয় তাহলে তো ভীষণ উপভোগ করব। তো আমার হাজবেন্ড বলছিল এত এত লোক হঠাৎ করে বৃষ্টি আসলে যাবে কোথায়। তো যাই হোক, বৃষ্টি আর আসে নাই, আল্লাহর অশেষ রহমত ছিল। আর এদিকে আমার বুড়িটা এত ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করার পরও সে বিন্দু মাত্র ক্লান্ত হয়নি। তাদের ইচ্ছে আরো কিছু সময় থেকে যাবে। এদিকে কিন্তু সন্ধ্যাও নেমে এসেছে। তো প্রায় আমরা 3 ঘন্টার মতো হাঁটাহাঁটি ঘোরাঘুরি করেছি। এখন ভীষণ ক্লান্ত, বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।